বাঁকুড়ায় বামেদের জেলা শাসক দফতর অভিযান কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা। একের পর এক পুলিশি ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতর চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তাদের আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। জানা গিয়েছে, সকলকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা ধান, আলু, পাট সহ বিভিন্ন কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ মোট 15 দফা দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়াতেও এই কর্মসূচির ডাক দেয় বামপন্থী সংগঠনগুলি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল করে জেলা শাসকের দফতরের দিকে এগিয়ে যান বাম কর্মী সমর্থকেরা। আইজি মোড়ের কাছে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতর চত্বরে ঢুকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। মানুষের যা জীবনের যাদের প্রয়োজন, যে দরকারগুলো আছে সেইগুলো নিয়ে আজকে ডিএম এর কাছে ডেপুটেশন, সেই দাবি নিয়ে সামগ্রিক মানুষের যা যা দরকার। আর এই যে ডবল ইঞ্জিন সরকার যা বলেছিল সেইগুলো আদৌ পালন করছে কিনা আমরা তো দেখতেই পাচ্ছি। আমরা আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, গাছের ইঁদুর লেজে চিনা যায়, নেজে মানে ওই লেজটায় চিনে যায়। সেই রকম কিভাবে সরকারটা চলবে, আদৌ মানুষের সরকার হবে কিনা না কোটিপতি সরকার হবে, সেটা কিন্তু এখনোই তারা বুঝে গেছে। তার প্রতিবাদে যখন নির্বাচনে যখন বলেছিল 450 টাকায় গ্যাস দেবে, গ্যাস উজ্জ্বলা গ্যাস সব মানুষকে দেবে, 3000 টাকা করে দেবে অন্নপূর্ণা যোজনা, এখনো মেয়েরা কিছুই পায় না। জিনিসপত্রের দাম কমবে, কৃষকের ন্যায্য মূল্যে তাদের উৎপাদন ফসল নেবে, সরকার সবটাই ফেল করেছে। তার প্রতিবাদে আমরা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি ডিএম এর মাধ্যমে, যাতে সাধারণ আপামর জনসাধারণ মানুষের জনগণের সমস্ত সেই মানুষের কথাগুলো আমরা বলছি এবং উনি সরকারের কাছে যাতে পৌঁছে দেন। সেই জন্য তৃণমূলের সরকারের আমল এবং বিজেপি সরকারের আমল কি পার্থক্য দেখছেন? পার্থক্য একই, পার্থক্য কিছু নাই। ওরাও চুরি করেছে, এরাও শুরু করেছে চুরি করতে। এখন থেকে গন্ডগোল ঝামেলা ভাগ বাঁটার জন্য একই রকম, সব একই। মানে ওখান থেকেই তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো এসছেন, ওই দল থেকে তো ওই দলে এসছেন। তাদের গন্ডগোল ঝামেলা সেই সব মানে হয়েছিল বলে তো এখানে এসছেন। সেও বালিশের নিচে টাকা নিয়েছে, আমরা সবাই রাজ্যের মানুষ আমরা দেখেছি। এরাও একই সেম, মানুষের জন্য কোনো কিছু করবে না। মানুষের এই যে সাধারণ মানুষ, এই যে স্কুল বন্ধ হলো, এই মানুষ কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ পাচ্ছে না, এইরকম বিভিন্ন এই যে স্মার্ট মিটার, এই যে সমকোড, সেইগুলোকে তারা লাগু করতে চাইছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বামপন্থীদের। আজকে যে আমরা এসেছি বামপন্থী গণসংগঠন সবাই মিলে যে 12 ঘন্টা কাজের দাবিটা 8 ঘন্টা হয়েছিল, তারপরে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইছে 12 ঘন্টা। সেই কারণে তার আমাদের অনেকগুলো 15 দফা দাবি আছে, সেই দাবি নিয়ে ডিএম এর কাছে আমরা আমাদের গেছেন। তারা তারপরে ফিরে আসেন, কি তারপরে বলবেন। আজকের বিক্ষোভটা আপনারা উপলব্ধি করছেন যে কেন হচ্ছে। কারণ রাজ্যের সরকার তারা জুমলাবাজি করছে। এক কথা দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে জুমলাবাজি করছে। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে বিজেপির যারা কর্মী তারা বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, সে ফর্ম চলে গেল। তারপরে দুবার অনলাইনে একবার 12 পাতার ফর্ম ফিল আপ করেও এখনো অন্নপূর্ণা যোজনা কেউ পায়নি। তার প্রতিবাদে আমাদের রাজ্যে ডিএম এর ডেপুটেশন। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, এই কথাটা নিশ্চয়ই আপনারাও জানেন। সেটা কোথায় গেল? আজকে কোনো উচ্চ বাচ্চা করে বলেছিল শুভেন্দু অধিকারী 450 টাকায় গ্যাস দেবো আমরা যদি সরকারে আছি, সেটা বলেনি। তার প্রতিবাদে মানুষের ঘৃণা, এখন ঘৃণা শুরু হয়েছে। এরপরে আছে সমকোড আইন। আপনারা জানেন কেন্দ্রের সরকার সমকোড আইনটাকে লাগু করেছে। তার ফলে কারখানাগুলোতে 12 ঘন্টা করে কাজ হচ্ছে। 8 ঘন্টা কাজের যে দাবি, সেই দাবি নস্যাৎ করে এই সরকার 12 ঘন্টা কাজের
কাজ শুরু করেছে। এর প্রতিবাদে আমাদের হচ্ছে আন্দোলন। আজকে দফা নিয়ে আজকে ডেপুটেশন দিচ্ছে। আজকে অনেকগুলো দফা আছে, শুধু লোকালেও অনেক দফা আছে যেগুলোর জন্য হচ্ছে আজকে, যেমন জল ছাড়েনি অনেক জায়গায়, জল তো সব জায়গায় সমান হবে না। হ্যাঁ, আন্দোলন কি রাজ্যব্যাপী? রাজ্যব্যাপী হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের দাবি আছে। আমার দাবির সঙ্গে উত্তর 24 পরগনার দাবি নাও মিলতেও পারে। সেখানে কমন দাবি সমকট আইন, অন্নপূর্ণা যোজনা, তারপরে হচ্ছে আপনার 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, এইসব আছে। তার সঙ্গে তার লোকালে যা দাবি আছে সেইগুলো নিয়ে আন্দোলন।